প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। তো আজ আমি আপনাদের জন্য খুবই সাধারণ এবং খুবই সহজ একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো সিমের ভাজি। খুবই সাধারণভাবে করে দেখাবো আমি। তো এই ভাজিটি করতে কি কি লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক। তো সিমের ভাজিটি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি আধা কেজি পরিমাণ সিম। আমি এরকম কুচি কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে আমার মাঝারি সাইজের একটি পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে এরকম কুচি কুচি করে নিয়েছি। আর লাগবে আমার লবণ স্বাদ মতো। এখানে লাগবে আমার তেল। আমি 1/3 কাপ পরিমাণ তেল দিব। আর লাগবে আমার 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 4-5 কোয়া রসুন কুচি, টালা জিরা গুঁড়া 1 চা চামচ, 1/2 চা চামচ নিয়েছি আমি ধনে গুঁড়া। আর লাগবে আমার 8-10টি কাঁচামরিচ, তেজপাতা 2টি। তো চলুন তাহলে রান্নাতে চলে যাই। তো রান্নার জন্য আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম এখানে 2টা তেজপাতা। আর আমি রসুন দিয়ে দিলাম। রসুন আর তেজপাতাকে আমি হালকা একটু ভুনে নিব আগে। তো আমি হালকা একটু 1-2 মিনিটের মতো নেড়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব এবং সাথে আমি একটু লবণ দিয়ে দিব যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। পেঁয়াজটাকে আমি পুরো লাল করব না, হালকা একটু ব্রাউন কালার করব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি হালকা কষিয়ে নিয়েছি। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব। আর সাথে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, তারপর ধনে গুঁড়া দিয়ে দিব, হলুদ গুঁড়াটাও দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব সাথে, যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। আর এমনিতে আমার আর কোনো পানি লাগবে না এই ভাজিটি করতে। সিম থেকেই পানি বের হবে, ওই পানি দিয়েই সিমটা সিদ্ধ হবে। তো একটু পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো আমি ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সিমগুলো দিয়ে দিব। সিম দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে তারপর ডেকে রান্না করব 4 থেকে 5 মিনিটের মতো। চার থেকে 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি সিমটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হাফ সিদ্ধ হয়েছে। তো এখন আমি ধনে পাতাটা দিয়ে দিব। দিয়ে আমি ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। দুই থেকে 3 মিনিট পরে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে। আমার সিমের ভাজি একদম পুরা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। তো এই তো আমার সিমের ভাজি হয়ে গেল খুব সহজে এবং খুবই অল্প সময় লাগে এই ভাজিটি করতে। এই ভাজিটি করে আপনারা অনায়াসে পরোটা, রুটি এবং ভাতের সাথে খেতে পারবেন। তো আজকের এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আবারও হাজির হব অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।